ওরা আমাকে হিট করে বললো 3-4-5 জন আমাকে অলরেডি মেরে দিছে। আমি জানি না আপনাদের কাভারেজ হয়েছে কিনা। কেন ভাই? এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র, এটা আমার অধিকার। শৃঙ্খলাভাবে অ্যাম্বুলেন্সের ব্যবসা করে যাচ্ছি, সিরিয়াল মেনটেন হিসাব করে। তো এখন এটা ওনারা বাধা দিচ্ছে যে এই কারণে ওদের সাথে বসার জন্য ওনারা বাধা দিচ্ছে। বিগত 1.5-2 বছর আগে ওনারা আমাদেরকে বলে আসতেছে আপনারা আমাদের সাথে বসেন। আমরা বলতেছি ভাই আমরা কি বসবো, এখানে আমরা রুগী সেবা দিই, অ্যাম্বুলেন্সের লাশের সেবা দিই, এটা নিয়ে বসার কি আছে? ওনারা বলতেছে না আপনারা আমাদের সাথে বসতে হবে, না বসলে আপনাদেরকে এখানে আমরা ব্যবসা করতে দিব না। আমরা যে কোনোভাবে হোক আপনাদেরকে এখান থেকে আমরা উঠাই দিব, উচ্ছেদ করে দিব। এবং কি ওনারা এইভাবে আমাদেরকে অনেকবার উচ্ছেদ করার জন্য প্রশাসনিক লোককে অনেকভাবে বুঝাইয়া শুনাইয়া, অনেক লোককে এইভাবে বুঝাই শোনা ওনারা আসছে ম্যাজিস্ট্রেট দিয়ে। ওনারা এসে আমাদের ডকুমেন্ট দেখে, কাগজপত্র দেখে আমাদেরকে সঠিকভাবে দেখে বলতেছে না আপনারা এখানে বসতে পারবেন, আপনারা এখানে ব্যবসা করেন, কারো কথা শুনবেন না। আজকে এনসিপি এবং এখানে যে অ্যাম্বুলেন্সের যে একটা সমিতি আছে মেডিকেল কলেজের সামনেই, এখন এদের ভাড়া নিয়ে যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটা পরবর্তীতে আমরা তাৎক্ষণিক সেখানে উপস্থিত ছিলাম এবং যাতে দুই পক্ষের কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, কারণ আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন মোটামুটি পরিস্থিতি শান্ত। এনসিপি তাদের যে প্রোগ্রাম, সে প্রোগ্রাম তারা সফলভাবে করে তারা চলে গেছে। এখানে একটা হাতাহাতি হওয়ার সৃষ্টি হয়েছিল। এনসিপি এবং অ্যাম্বুলেন্স যে লোকজন তারা উভয় মুখোমুখি চলে আসছিল, পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছি।